বন্ধুরে আবার মাত্র 350 আটা রুটির খামির দিয়ে যদি 1000 মুহাজির 1000 আনসারকে খাওয়ানোর পরেও নবীজির থুতু মুবারক লাগার কারণে বন্ধু বরকতময় হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে নবীজি কখনোই আমাদের মতো নয়, নবীজি সত্যিকার আমাদের জন্য রহমত। ঠিক কিনা বলেন? বুঝে নেন বন্ধু। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো উম্মে আয়মান। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন তুমি জান্নাতি। আর একটু মহব্বতে বলুন উহুদের ময়দানে আপনার আমার প্রাণের নবী রক্ত মোবারক গন্ধ বের হতে লাগলো। মালিক বিন সিনান বক্ষণ করতে লাগলো। আমার নবী বলে খাইও না, ফালাই দাও। মালিক বিন সিনান ডাইকে বলল ইয়া রাসূলুল্লাহ, না আমি বক্ষণ করব না, আমি ফালাবো না, ওই পর্যন্ত বক্ষণ করতে থাকবো যেই পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে। রক্ত মোবারক খাওয়া শেষ হলো, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল পৃথিবীর বুকে যদি তোমরা জান্নাতে কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে নবীজি যে আমাদের মতন এটা প্রমাণিত, আর একদিকে যে নবীজি রহমত এটাও আপনার আমার কাছে 100% প্রমাণিত। ঠিক কিনা বলেন? এবার আসেন আমি আপনাদেরকে বলে বন্ধু নবীজি কেমন রহমত। একদিন আমার আপনার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার নবীজি দেখতে পাইলেন হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে গেল। পেটের খিদা নিবারণ করার মতো বন্ধু কোনো কিছু নেই। এবার তিনি কি করলেন, আমার নবীজি তিনি রাস্তার মধ্যে চলে আসলেন। আমার নবীজি এই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নবীজি আবু হুরায়রাকে দেখে বুঝতে পারলেন এবং মুস্কি মুস্কি হাসতে লাগলেন আর বলতে লাগলেন আবু হুরায়রা তুমি আমার সঙ্গে চলো। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন নবীজি যে আপনার আমার মতো না, নবীজি যে রহমত, নবীজি যে আমাদের জন্য নিয়ামত। ও বন্ধু খুবই মজার জিনিস, যদি আপনি প্রেমিক হন তাহলে মজা লাগবে, কিন্তু প্রেমিক হতে না পারলে কখনোই মজা লাগবে না। এবার আবু হুরায়রা নবীজির পিছন হাঁটতে লাগলো। হাঁটতে বন্ধু গেলেন নবীজি গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন বাসায় কোনো হাদিয়া এসেছে কিনা, খাবারের কিছু আছে কিনা। এবার বাসা থেকে রাসূলের বিবি উত্তর দিলেন, আমাদের মা, তিনি উত্তর দিলেন বাসায় ঘরের মধ্যে একটু দুধ এসেছে হাদিয়া হিসাবে। সুবহানাল্লাহ বলেন না। হাদিয়া হিসাবে একটু দুধ এসেছে। দুধ এসেছে, কয় হো একটুখানি দুধ এসেছে বন্ধু। এবার আমার নবীজি আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা তুমি যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার সুফফাবাসীদেরকে ডাকতে গেলেন, কারণ নবীজির অর্ডার তো অমান্য তো করা যায় না। নবীজির অর্ডার, সুফফাবাসীকে বন্ধু ডাকার জন্য গেলেন আর মনে মনে ভাবতেছে আবু হুরায়রা আমি তো পেটের খিদায় অস্থির হয়ে আছি, আমার তো পেটের খিদা আমি সহ্য করতে পারছি না, যে একটা পেয়ালা দুধ। আমার নবীজি বলতেছেন আমি কি করব, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। আবু হুরায়রা মনে মনে একটু চিন্তা করতেছে এই এক পেয়ালা দুধে তো আমারই পেট ভরবে না, সুফফাবাসীদেরকে দেবে কে, আমি খাবো কি, নবী খাবে কি, এই কথা ভাবতেছে আর যাইতেছে। সুফফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন। আসার পরে নবীজি ওই এক পেয়ালা দুধ থেকে একজন করে বন্ধু দুধ দিচ্ছে, তৃপ্তি সহকারে খেয়ে চলে যাচ্ছে। সবাইকে যখন দুধ খাওয়ানো শেষ হলো, পাত্রে কিন্তু এক পেয়ালা দুধ। এবার একটা করে বন্ধু সবাই খেয়ে ফেললো। সবার খাওয়া যখন শেষ হয়ে গেল, খাওয়া শেষ হওয়ার পরে আপনার আমার প্রাণের নবী হযরতে আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন এবার তোমার পালা, তুমি এসো। আবু হুরায়রাকে দুধ দিলেন, হযরতে আবু হুরায়রা দুধ পান করলেন। দুধ পান করার করে নবীজি বললেন আবার খাও। তিনি আবার খাইলেন। নবীজি বললেন আরো খাও, আরো পান করো। তিনি আরো পান করলেন। নবীজি বলতেছে তুমি আরো পান করো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পক্ষে আর পান করা সম্ভব নয়, আমার পেটের অলিগলি সব পরিপূর্ণ ফিল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
দুধের পেয়ালা কিন্তু একটা। দুধের পেয়ালা কয়টা? দুধের একটা পেয়ালা সুফফাবাসীকে খাওয়ানো হলো। আবু বকর, হযরত আবু হুরায়রা বদ্ধ ইচ্ছে মতো পান করলো। সবার শেষে আপনার আমার প্রাণের নবীজি পান করলো। এখন বলেন তো, আপনার আমার কাছে যদি এক গ্লাস বা এক পেয়ালা দুধ দেওয়া হয়, আমরা সর্বোচ্চ কয়জনকে খাওয়াইতে পারবো? একজন না। কি একজনেরও পেটের খিদা মিটবে না।